অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইতেছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই ও বোনেরা, মহান প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমরা এখন জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন যথাযথভাবে যদি মূল্যায়ন করা হতো, তাহলে তাহলে আল্লাহর সাথে আকবর নামটা ব্যবহার করা হতো না। অর্থাৎ আল্লাহ বড় এই কথাটা বলা হতো না। কেন বলা হতো না, এই ব্যাপারে আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব। কারণ হলো, আকবর শব্দটা অর্থাৎ বড় শব্দটা বহুবচন এর সাথে সম্পৃক্ত। বড় এর বিপরীত হলো ছোট। ছোট এবং বড় এই শব্দগুলি হলো বহুবচন। এটা একক কোনো শব্দ বোঝায় না, একক কোনো ব্যক্তিকে বোঝায় না, একক কোনো বস্তুকে বোঝায় না। এটা একাধিক ব্যক্তি, বস্তু বা সত্তাকে বোঝায়। সেজন্য আল্লাহর সাথে আকবর বলাটা কতটুকু যুক্তিসঙ্গত, ঠিক কি না, এটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আনআমের 91 নম্বর আয়াতে বলেছেন যে তারা আল্লাহর মর্যাদা সেই রূপে উপলব্ধি করেনি যেই রূপ উপলব্ধি করা উচিত ছিল। আল্লাহকে কীরকম উপলব্ধি করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কাকে বলে। তো আমি আপনাদেরকে বলবো আল্লাহর পরিচয়। আল্লাহ বলতে বলেছেন যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই শব্দটা, এই কথাটা যদি আপনারা আরবি দিয়া বলেন, তাহলে আল্লাহ বলতে বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ, আল্লাহ বলতে বলেছেন বলো আল্লাহু আহাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আল্লাহু আকবর, আকবর মানে বড়, আর বড় শব্দটা হলো বহুবচন, যা একাধিক সত্তাকে বোঝানো হয়। অর্থাৎ ছোট আছে বলেই বড়, আবার বড় আছে বলেই ছোট।
এই শব্দগুলি আল্লাহর সাথে ব্যবহার করা যাবে কি? যদি আপনি এবং আমি আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই, তাহলে এই শব্দ ব্যবহার করাটা কতটুকু অনুচিত সে ব্যাপারে আমি কোরআন থেকে কিছু আয়াত আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। তো এর আগে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলি। যেমন ধরুন, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবার চাইতে বড়, এই কথাটা তো শুধু তারাই বলতে পারে যারা সূরা তওবার 30 নম্বর আয়াত অনুযায়ী বলে, যে খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উজাইর নবী আল্লাহর পুত্র। আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসাকে আল্লাহর পুত্র বলে, আর ইহুদিরা বলে উজাইর নবীকে আল্লাহর পুত্র। তারা একাধিক মাবুদ, একাধিক আল্লাহর সাথে শরিক করে। তারা এই শব্দটা ব্যবহার করে যে আল্লাহু আকবর, আল্লাহ হলো সবার বড়। আপনারা জানেন সূরা নিসার 57 নম্বর আয়াত, সম্ভবত আমি একটু দেখে নিচ্ছি। তোমরা রাসূলগণে ঈমান আনো, বলিও না 3, নিসা 171 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূলগণে ঈমান আনো, বলিও না 3, অর্থাৎ রাসূলদেরকে আল্লাহর সাথে শরিক করতে নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করতে নিষেধ করেছেন। যদি ঈসা আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসা যদি আল্লাহর পুত্র হয়, উজাইর নবী যদি আল্লাহর পুত্র হয়, তাহলে আল্লাহর যেই সত্তা, যেই গুণ, সেগুলি তাদের মধ্যে চলে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কাউকে অর্থাৎ আমি কাউকে, মানে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। এটা সূরা ইখলাস আয়াত নম্বর 3। অর্থাৎ তারপর বলা হয়েছে তিনি তাহার সাথে কারো তুলনা হয় না। তিনি আল্লাহ হলেন, তার সমতুল্য কেহ নাই। এটা হলো সূরা ইখলাসের 4 নম্বর আয়াত। তাহার সমতুল্য কেহ নাই, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। এখানে দেখুন, যারা বলে ঈসা আল্লাহ প্রিয় বান্দা নবী ঈসা আর মরিয়ম আর হলো আল্লাহ, তারা 3 জনের মধ্যে তারা আল্লাহকে বড় বলে, যে আল্লাহ হলো সবার বড়, আল্লাহু আকবার। দেখুন, যারা একাধিক মাবুদে বিশ্বাস করে তারা বলবে আল্লাহ সবার চাইতে বড়।
আল্লাহ সব চাইতে বড়। সব সব বলতে বহু বচন, অনেকগুলিকে নিয়ে, কয়েক মানে একাধিক কিছুকে নিয়ে হয় সব। এই সবের মধ্যে ছোট আছে বলেই বড় আছে। এখন আল্লাহকে যদি বলেন সবার চাইতে বড়, সব চাইতে বড়, তাহলে ছোট আপনি কাকে বললেন? খ্রিস্টানেরা যারা কোরআন মানে না, যারা এক আল্লাহ বিশ্বাসী নয়, যারা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে, তারা বলতে পারে যে আল্লাহ হলো সবার বড়। কিন্তু আমরা যারা মুসলিম, যারা কোরআন বিশ্বাস করি, তারা কি করে বলি যে আল্লাহ সবার বড়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহ এক, অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহু আল্লাহু সামাদ, অর্থাৎ আল্লাহর কারো মোকাপেক্ষী নয়। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কারো মোকাপেক্ষী নয়। আল্লাহর সকলেই তাহার মোকাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তাহার সমতুল্য কেহ নাই। এখানে আপনি যদি এই ঘোষণা দেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাহলে আপনি কি করে বলবেন যে আল্লাহ সবার বড়, সবচাইতে বড়? আপনি যদি বড় বলেন, তাহলে ছোট কাকে বানালেন? ছোট ছাড়া তো বড় হয় না, আবার বড় ছাড়াও ছোট হয় না। আল্লাহ একক, অদ্বিতীয়, তাহার সমতুল্য কেউ নাই, তিনি কারো মোকাপেক্ষী নন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কোনো মাবুদ নাই থাকে, তাহলে আমরা একথা তো বলতে পারি না যে তিনি বড়। আমরা তো বলবো তিনি এক, অদ্বিতীয়। তিনি এমন এক সত্তা, তার সমতুল্য কেউ নাই, তার সাথে কাউকে তুলনা করা যায় না। তিনি কাউকে জন্ম দেন নাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি যথাযথভাবে মূল্যায়ন করতে চান, তাহলে আপনি এক ভাষা ব্যবহার করতে পারবেন না। কারণ আমরা এমন এক জাতি, যাদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এগুলোর এবাদত করো, কেন তোমরা মূর্তির এবাদত করো, কেন তোমরা এ সমস্ত কথা বলো। যেমন আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে কেন বড় শব্দটা ব্যবহার করলা, আকবর কেন বললা, তখন উত্তর এটাই আসবে যে আমরা পূর্বে থেকে শুনে আসছি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহকে সবার চাইতে বড় বলতে হয়। কিন্তু আপনারা একবারও কি চিন্তা করে দেখেন না, একটু বিশ্লেষণ করে আমরা কি একটু দেখার সুযোগ পাই না যে আল্লাহকে কি করে বলি যে আল্লাহ সবার বড়? আল্লাহর সাথে কাউকে তো তুলনা করা যায় না। আল্লাহ এমন এক সত্তা, যার সাথে কোনো শরিক করা যায় না। সে এমন এক সত্তা যার
পরি তার যার কুর্সিটা পরিব্যাপ্ত হয়ে আছে সব কিছু। আল্লাহ এমন এক সত্তা যাকে অনুমান করা যায় না, যাকে কল্পনা করা যায় না। আল্লাহ এমন এক সত্তা যিনি যার ইচ্ছা ব্যতীত আমরা কোনো ইচ্ছাও করতে পারি না। সূরা তাকবীরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তো কিছু চাইতেও পারো না, অবশ্য আমি যা চাই। এই কথাটা আরো একটা সূরার মধ্যে আছে যে তার ইচ্ছা ব্যতিরেকে আমরা কিছু ইচ্ছাও করতে পারি না। আল্লাহ এমন এক সত্তা যিনি না চাইলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনও করতে পারবো না, আমরা ঈমানদারও হতে পারবো না। আল্লাহ এমন এক সত্তা যার ইচ্ছা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না, কেউ কোনো কিছু করার ক্ষমতাই রাখে না। সমস্ত কিছুই তার নিয়ন্ত্রণে, সর্বময় শক্তির অধিকারী তিনি, অত্যন্ত দয়ালু। আল্লাহ এমন এক সত্তা যিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। তিনি হলেন স্রষ্টা, আর যাবতীয় যা কিছু আছে, ছোট বড় মাঝারো যাই বলেন না কেন, সমস্ত কিছুই হচ্ছে তার সৃষ্টি। আর তিনি এক অদ্বিতীয় স্রষ্টা, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। যদি তুলনা করা হয় তাহলে তার পরিণাম নির্ঘাত জাহান্নাম, অর্থাৎ শিরক করা হলো। তো আমি যে কথাটা শুরুতে বলেছি যে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর ব্যাপারে বড় এবং ছোট এই শব্দটা ব্যবহার করা একেবারেই আল্লাহর নিষিদ্ধ, অর্থাৎ আল্লাহর যে নিষেধ করেছেন সে নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত। দেখুন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, যেমন ধরুন আপনার কোনো ছোট ভাই নাই, বোন নাই, বড় নাই, কেউ নাই, আপনি শুধু আপনার পিতামাতার ঘরে একজনই। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি বড়, তখন আপনি কি উত্তর দিবেন? আপনি তো একটা কথাই বলবেন যে না, আমি একাই, আমি একজন, আমার বাপ মার, আমার পিতা মাতার ঘরে আমি একাই, অর্থাৎ এক। তো আপনার যখন ছোট বড় কেউ নাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আপনি কেন বলেন আকবর, মানে বড়? এটা তো যারা শিরক করে, যারা কাফের, যারা বহু খোদায় বিশ্বাসী, যাদের অনেকগুলি মাবুদ আছে, তারা বলবে যে আল্লাহ হলো সবার বড়।
আল্লাহু আকবার। যেমন ধরুন, ইব্রাহিম নবী, আল্লাহ প্রিয় বান্দা নবী ইব্রাহিম যখন মূর্তিগুলো ভেঙেছিলেন, তখন সে বড় মূর্তিটা রেখে দিয়েছিলেন। অর্থাৎ তিনি দেখেছিলেন যে এখানে ছোট বড় অনেকগুলি মূর্তি ছিল, একাধিক মূর্তি ছিল, যার কারণে বড়টি রেখে দিয়েছিলেন। যদি একটা মূর্তি থাকতো তাহলে সে একটা মানত, কিন্তু সে একাধিক মূর্তি পেয়ে ছোটগুলি সব ভেঙে দিয়ে বড়টা রেখে দিয়েছিলেন। অর্থাৎ তারা বিশ্বাস করে যে ছোট বড় একাধিক মাবুদ, একাধিক খোদা। কিন্তু আমরা কি করে একাধিক যদিও না বলি, তবে বড় শব্দটা কেন ব্যবহার করি? এটা তো কোরআনের কোথাও উল্লেখ নাই যে আল্লাহকে বড় বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু যোগ্যতা দিয়েছেন, কিছু ক্ষমতা তিনি দিয়েছেন, সেটা হলো ভালো এবং মন্দ বোঝার। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তিনি সাক্ষীও নিবেন। নবী রাসূলদেরকেও তিনি সাক্ষী হিসাবে উপস্থাপন করাবেন। আর সাক্ষী যেহেতু তিনি একাধিক বানিয়েছেন, অর্থাৎ আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ফেরেশতারাও সাক্ষী দিবে, নবী রাসূলরাও সাক্ষী দিবে। তিনি সেগুলি বানিয়েছেন, তারপর তিনি বলেছেন যে আমি হলাম সবচাইতে বড় সাক্ষী। আমার সাক্ষীর উপরে এর চেয়ে বড় কোনো সাক্ষী নাই। আল্লাহর সাক্ষী হইল যথেষ্ট। তিনি একাধিক সাক্ষী বানিয়েছেন, কিন্তু তিনি তো একাধিক স্রষ্টা বানান নাই, একাধিক মাবুদ বানান নাই, একাধিক ইলা বানান নাই, একাধিক ক্ষমতাধর ব্যক্তি বানান নাই, একাধিক স্রষ্টা বানান নাই, একাধিক ঈশ্বর তো তিনি হন নাই। তাহলে তাকে কেন বলতে হবে যে তিনি আকবর, তিনি সবার চাইতে বড়? আমি কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে এই জন্য বলছি যে এটা এমনভাবে প্রচলন হয়ে গেছে যেটা আমাদেরকে ছাড়তে অনেক কষ্ট হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলেছেন যে তাদেরকে যখন বলা হয় যে কেন এগুলি করো, যেগুলি কোরআনে অনুমোদন দেয় না, যেগুলি আল্লাহ বলেন না, আল্লাহ যেগুলিকে অনুমতি দেন না, সে কথা কেন বলো? তখন আমাদের একটা সহজ উত্তর চলে আসে। আমরা আগে থেকে জেনে এসেছি, আমাদের পূর্বপুরুষেরা এগুলি করে এসেছে, আমাদের মধ্যে এটা অনেক আগে থেকে চালু রয়েছে। সেজন্য আমাদেরকে এইগুলি ছাড়তে আমাদের পারতেছি না, আমরা এটা পারবো না। অর্থাৎ শেষ পর্যন্ত বলে যে আমরা এগুলি বুঝি না। একটা সহজ একটা কথা বলে ফেলে, কিন্তু মূলত কথাটা এই দাঁড়ায় যে এটা সহজে মেনে নিতে পারছি না পারার কারণেই তারা বলে যে এটা আমরা বুঝি না। আজকে দেখুন, এই কোরআন আমরা পড়ি না, এই কোরআনে কি আছে জানার চেষ্টা করি না। এর উল্লেখযোগ্য একটা কারণ হলো যে আমরা যা জেনে এসেছি, আমরা যা
বিশ্বাস করেছি, আমরা যা পালন করছি, এগুলির সাথে কোরআনের মিল আছে কি না সেটা আপনারাও ভালো জানেন। আর মিল নাই বলেই কিন্তু এই কোরআন জানার চেষ্টা করা হয় না। বেশি চাপাচাপি করলে বলে যে এই কোরআন আমরা বুঝি না। যা শুনে এসেছি পূর্বকাল থেকে সেগুলি আমরা মেনে যাব, মানব, মেনে চলব। এই যে কথাটা, এটা তো হলো একটা কোরআন বিরোধী এবং কোরআন না মেনে চলার একটা কৌশল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন তাহলে কেউ হেদায়েত পাবেন না। আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া কেউ অপরাধ থেকে বাঁচতে পারবেন না। ইউসুফ নবী সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউসুফ নবী বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষই অপরাধ প্রবণ, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। অর্থাৎ আল্লাহর দয়া ছাড়া কেউ সঠিক পথে চলতে পারবে না। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো শুরুতে যে কথাটা আমি বলেছিলাম যে আমরা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না, সেজন্যই আমরা যা শুনি, যা মনে ধরে, যা মন বলে, যে অনুমানের উপরেই সব কিছু বলে চলেছি, সব কিছুই করতেছি। অর্থাৎ কথাটা আমি ঘুরিয়ে পিছিয়ে এই জন্যই বলছি যে এটা এমনভাবে প্রচলিত হয়ে গেছে, সেটা বাদ দেওয়ার মতো আমাদের মন এখন প্রস্তুত নয়। শুধু ওই ব্যক্তিটাই পারবে যার প্রতি আল্লাহ দয়া করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে একটা জিজ্ঞাসা থাকতেই পারে যে তাহলে আপনি কি বলেন? আমি বলি ওই কথাই, যে কথা আমাকে আল্লাহ বলতে বলেছেন, যে বলো, কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবর বাদ। আমি আকবর বলি না, আমি বলি আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই সমস্ত শব্দগুলি লা ইলাহা ইল্লাল্লাহ আমি যদি আমার মাতৃভাষায় বলি তাহলে বলবো আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মোকাপেক্ষী নয়, সকলেই তার মোকাপেক্ষী। আল্লাহর সমতুল্য কেহ নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। তিনি হলেন একক সত্তা, একক স্রষ্টা, একক সমস্ত কিছুর মালিক। তিনি সমস্ত কিছুর তার নিয়ন্ত্রণে। এক কথায় তার কুর্সিটা, তার আসনটা সমস্ত কিছুই পরিবেষ্টন করে আছে। অর্থাৎ তার অগোচরে কিচ্ছু বলতে কিছু নাই। একটা কিছু সৃষ্টি করতে পেরেছে এমন কোনো সৃষ্টি নাই, স্রষ্টা নাই, এমন কোনো স্রষ্টা নাই। তিনি একক স্রষ্টা, তিনি একক
সৃষ্টিকর্তা, তার সমতুল্য কেহ নাই। আর আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক।